থেকে শুরুতে দেওয়া আছে, কারণ আমাদের যে আপনার কি বলে ওনার, উনি বাঙালি তো, আমাদের পরীক্ষা দিব তুমি এই যখন। জাস্ট আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস, তো বি অ্যাটেন্টিভ এন্ড এনজয় দ্য ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? আর এই প্রোনাউন্সিয়েশন বা যাই কিছু শিখি না কেন, আমাদের সেই সঙ্গে একটা বিষয় মনে রাখতে হবে, সর্বদা আমাদেরকে টেন্সটা মনে রাখতে হয়। টেন্সের উপরে নীলুফা আপার কি টেন্সে কোনো সমস্যা আছে? টেন্সের দিকে যাব নাকি আমি একটু ভয়েস দেখাতে চাচ্ছিলাম, ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হুম এটা আমি একটু, আচ্ছা হ্যাঁ, পারবেন, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। তারপরও আমি একটু এটা দেখি দেখি। হুম হুম সমস্যা আছে। নেগেটিভের সমস্যা আছে তাই না? আচ্ছা, নেগেটিভের সমস্যা থাকবে না, আমি একটু দেখছি। নেগেটিভে কোনো সমস্যা থাকবে না। হুম না, এটা আমার অপরাধ। হুম হুম হুম, ঠিক মনোযোগী হবেন আপনি। দেশে আসেন, মনোযোগী হতে পারবেন। আপনার যখন আর ওই প্রতিদিন এই যে 4টা ভোর থেকে শুরু করে 5টা পর্যন্ত একটা কর্মক্ষেত্রে সময় দিতে হয়, দেশে আসলে তো আর এটা হবে না। তখন আপনি রিল্যাক্সে খাবেন দাবেন ঘুরবেন ক্লাস করবেন ব্যাস, আর ইংরেজি শিখবেন। হুম যদি আমার একটা হুম আত্মবিশ্বাস হুম পারবো এই হুম মাঝখানে এই সমস্যাগুলোর কারণে হুম আমি হুম আসলে এই ক্লাসটাতে খুব কম মনোযোগী হয়ে গেছি। হুম হুম আর হুম একটা সমস্যা আসতেছে তো, হুম হুম একেবারেই এটা থেকে আমি হুম। সত্যি একবারে দূরে চলে গেছি। তো এটা আবার ধারে এটা আসা যাবে না, দূরে থেকে এখন ধারে আসতে হবে, নিকটে আসতে হবে, আবার ক্লাসের কাছাকাছি চলে আসতে হবে। ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল। মাইন্ডফুল মানে কি? মনোযোগী, কেয়ারফুল টু ইউর স্টাডিজ। হুম ফ্রেন্ড আছে, হুম সে টিচার, হুম সে হচ্ছে সরকারি টিচার হুম স্কুলের, হুম কিন্তু সে এটাতে সন্তুষ্ট নয়, কারণ এখানে স্যালারি খুবই কম। সে বরিশালে আছে, সে বর্তমান এমন পড়াশোনা করতেছে, মানে ওই যে মেডিকেল ছুটি নিয়ে সে এখন মানে সারা দিনের মধ্যে 14 ঘন্টা, 14, 15, 16 ঘন্টা শুধু সে পড়াশোনাই করতেছে। পড়াশোনা করতে করতে অসুস্থ হয়ে যায়, কারণ সে ব্যাংকে চাকরি করতেছে। মানে তার এই কঠোর পরিশ্রম দেখে মাঝে মাঝে আমারও আগ্রহ বেড়ে যায় যে আমি সাধারণত ইংলিশ ক্লাসটাতে এইটুকু নাকি আমি 1 ঘন্টা সময় ঠিক মতো দিচ্ছি না, শুধু ক্লাসের টাইমটুকুই আর কি একটু অল্প করে দিচ্ছি। মানে আমাকে আগ্রহ বাড়াচ্ছে যে একটা মানুষ আপনি অনেক। মেডিকেল মেডিকেল ডাক্তার যারা, এদের কথা চিন্তা করবেন। ডাক্তারি যারা করে, মেডিকেল ডাক্তার, এদের কিন্তু 24 ঘন্টাই কাজ করা লাগে, শুধু ঘুমানোর সময়টুক বাদে। তো এদের কথা চিন্তা করতে হবে। আপনি যতটা পরিশ্রম করেন, মনে রাখতে হবে যে আপনার থেকেও পরিশ্রমী লোক পৃথিবীতে আছে। হুম এটা মনে রাখতে হবে। তো আপনার এই যে যে চাকরি করছেন এর ফাঁকেও, এইটা চাকরি করার পরেও যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সময় দেওয়া যায়। নীলুফা আপা, সেও কিন্তু একটা জব করে কানাডাতে, তারপরেও দেখেন ক্লাস টাইমে কখনো মিস করে না কোনো দিন। তো আসলে এইভাবে যদি একটু কন্টিনিউ করা যায়, এখানে আপনাকে দুইটা জিনিস ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, ইনভেস্ট। একটা হচ্ছে টাইম ইনভেস্ট আর একটা হচ্ছে মানি ইনভেস্ট। তো দুইটা ইনভেস্ট করলাম আমি। টাইমটা হচ্ছে জীবনে মানির থেকেও মূল্যবান, মনে রাখবেন। সময়ই টাকা। একটা কথা হচ্ছে সময়ই টাকা, টাইম ইজ মানি। আপনি ওখানে একটা চাকরি করেন হংকং এ, তো মাস গেলে আপনাকে স্যালারিটা দেয়, মাস যাওয়ার আগে কিন্তু দেয় না, বা একটা নির্দিষ্ট ডেট আছে, তাই না? তো এখানে কি মনে করেন, এই সময়ই টাকা, সময় যাচ্ছে, অফিস কর্তৃপক্ষ আপনাকে টাকা দিচ্ছে, ডলার পে করতেছে। তো এই সময় চলে যাচ্ছে, টাকা আসতেছে, তার মানে কি? সময়ই টাকা, সময় বিক্রি করে টাকা। আমি যে শুরু করেছি 8টা থেকে 9টা 15 20 পর্যন্ত আমি আপনাদের পড়াবো, তার মানে কি? এই প্রতিদিন 1 ঘন্টা করে করে পড়ায় তারপরে আমাকে আপনারা টাকাটা দিবেন। আমি যদি বলি সারা মাস পড়াবো না, আমাকে টাকা দিবেন, এটা তো কখনো হয় না। এই জন্য এখানে টাইম ইনভেস্ট এবং মানি ইনভেস্ট, দুইটা যেন বিফলে না যায়। হুম এই দুইটা কিন্তু আমাদেরকে সবসময় একটু মনে রাখতে হবে, টাইম ইনভেস্ট আর মানি ইনভেস্ট। আচ্ছা, তো এখানে আমরা টেন্স নিয়ে সামান্য 1 মিনিটে একটু শেষ করতে চাই, 5 মিনিটের ভিতরে। তো টেন্সটার ভিতরে বন্যাপা বলেছেন নেগেটিভের সমস্যা। নেগেটিভের সমস্যা থাকবে না, নেগেটিভে কখনোই সমস্যা থাকবে না। নেগেটিভ করা খুবই সহজ। নেগেটিভ কিভাবে করব? যেমন এখানে একটা বাক্য লিখে দেখাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য লিখলাম, আই ই এ টি, আই ইট রাইস, RICE। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক। কি হবে? বর্ণনামূলক, আমি ভাত খাই। তো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বর্ণনামূলক বাক্য, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ইট রাইস বলা হচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে সাবজেক্টের পরে নট বসাতে হয়। সাবজেক্টের পরে কি বসাতে হয় বলেন? নট বসাতে হয়। কিন্তু এখানে নট বসায় করা যাবে না।
বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ডু নট হয়, সিঙ্গুলার না, পার্সন অনুসারে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। যেমন আমি ভাত খাই, এর নেগেটিভ হবে আমি ভাত খাই না। বাংলাটা তো পেরে গেলাম, আমি ভাত খাই, আমি ভাত খাই না। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখানে আমাকে ডু আনতে হবে, বর্ণাফা খেয়াল করবেন, আই ডু এন ও টি, আই ডু নট, বাকিটুক সব ঠিক থাকবে, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। তাহলে এখানে কি নিয়ে আসলাম, আই ডু নট, এই শব্দটা অতিরিক্ত যোগ করেছি। আই ইট রাইস, দেখেন এখানেও আছে, আই আছে, এদিকে ইট আছে, এপাশে রাইস আছে। এই প্রথম বাক্যে যা লিখেছি এখানেও তাই লিখেছি, শুধু মাঝে আমি একটা হুম, অবশ্যই, হ্যাঁ আই ডোন্ট, হ্যাঁ আই ডোন্ট, বা না ডোন্ট বলা যাবে না, এটা ডোন্ট দিয়ে করা যাবে না, নো। এখানে আমি আজকে কাজটি করিনি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ। কি হবে বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ। হ্যাঁ আমি আজকে এখনো গোসল করিনি, আমি আজকে এখনো ভাত খাইনি, আমি আজকে এখনো বর্ণাপার সাথে মোবাইলে কথা বলিনি, আমি আজকে এখনো মোবাইলটা কিনিনি। অর্থাৎ এখানে কি হচ্ছে, যদি বলা হয় এর অ্যাফার্মেটিভ কি হয়, আজকে আমি মোবাইলটি কিনেছি, আজকে আমি ভাত খেয়েছি, আজকে আমি গোসল করেছি। আর এটা নেগেটিভ হবে ওইটা, যে আমি আজকে ভাত খাইনি, আমি আজকে স্কুলে যাইনি, আমি আজকে তাদের সাথে কথা বলিনি। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বা ইয়ে মনে আছে তো, বাক্য, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াসি ইয়াসও থাকে। করিম স্কুলে গিয়েছে, আমি একটা মোবাইল কিনেছি, সে একটা গান গেয়েছে। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি আজকে কাজটি করিনি, কি যেন বলেছেন, আমি আজকে কাজটি করিনি। নো 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 নো, আই ডিডেন্ট আসবে না, আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট, হ্যাঁ ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, আই হ্যাভেন্ট ডু দা ওয়ার্ক। যখন হি হবে হি হ্যাজেন্ট ডু দা ওয়ার্ক, সে এখনো কাজটি করেনি, এখানে একটা ইয়ে দেওয়া যাবে। হুম হুম হুম, সার্ভিস দিতে হয়, হুম 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 হুম। তখন আপনি আমাকে লিখে দিতে পারতেন, স্যার এটা কি হবে, এটা যখন না পারবেন আমি বলে দিব যে আমি আজকে এখনো ভাত খাইনি, আজকে এখনো আমি সিরিয়াল দেখিনি, তারা এখনো বাড়িতে আসেনি। এই স্ট্রাকচার, এই যে আসেনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূলত বাক্য। যাই হোক, তো ওই জায়গাটাতে আমরা আসবো, কিন্তু এটা বলেছে হুম হুম, সে হয়তো মোটামুটি বুঝে নিয়েছে, কিন্তু এটা হচ্ছে পাস্ট ফর্মে হয়ে গেল। বাক্যটা কিন্তু একটু পাস্ট ফর্মে হয়ে গেল। তো বলছে যে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। বলেন তো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এর নেগেটিভ কি হবে, আই ডু নট, আই আই প্লে ফুটবল, এর নেগেটিভ কি হবে, আই ডু নট। বলেন তো, উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি, এটার নেগেটিভ কি হবে, উই, ইয়েস, হ্যাঁ উই ডু নট ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি, আমরা মাছ ধরি না। যদি বলা হয় আমরা গান গাই, উই সিং এ সং, আর আমরা গান গাই না, তখন কি হবে, উই ডু নট সিং এ সং, আমরা গান গাই না। যদি বলা হয় আমরা টিভি দেখি, উই ওয়াচ টিভি, এটার নেগেটিভ কি হবে, এটা যদি ইন্টারোগেটিভ বলি, প্রশ্ন, ওয়াচ হবে, ভি অন হবে, ভি অন, ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, ওয়াচ মানে দেখা। উই ডোন্ট, উই ওয়াচ টিভি, উই ডোন্ট ওয়াচ টিভি। এটাকে যদি বলি প্রশ্নবোধক করেন তো, আমরা কি টিভি দেখি, আমরা কি টিভি দেখি, ডু উই ওয়াচ টিভি, ডু উই ওয়াচ টিভি। হুম, আমরা কি ভাত খাই, ডু উই ইট রাইস, ডু উই ইট রাইস। অর্থাৎ স্ট্রাকচারটা, বাক্য গঠনটা দেখেন, প্রথমে ডু, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ভি অন। ডু উই ওয়াচ টিভি, আমরা কি টিভি দেখি,
আমরা কি টিভি স্যার দেখি না? আপনি করতেছেন আমার কাছে কত সহজ হয়ে যাচ্ছে, হুম বাট হুম আমি যখন করতে যাচ্ছি তখন হুম কেন হচ্ছে সহজ হয়ে খুব যাচ্ছে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছেন। এখন আমি যখন জিজ্ঞেস করতেছি বা আমি যখন কাছে থেকে বুঝাই দিচ্ছি তখন সহজ, করতে গেলে কঠিন। এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। সাইকেল চালানো শিখে ফেলে রাখলে হবে না, সাইকেল নিয়ে রাস্তায় মাঠে বের হতে হবে, তবেই কিন্তু এটা সহজ মনে হবে। হুম একদিন শিখলাম আর একদিন শিখবো না, এটা হবে না। কথা বলতে হবে, ভাষাটা শিখতে গেলে এই ভাষায় কথা বলবেন, দেখবেন শিখে যাবেন। হুম জি এটা। স্যার, আপনি এখন একটু সময় দিন, আমি শুধু 2 সেকেন্ড পর আবার plan করছি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার মি? স্যার, আই আচ্ছা। ক্যান হিয়ারিং ইউ। আচ্ছা, দেখেন সব টেন্স গুলো সহজ মনে হবে। আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস একটু বলবেন আপনি। পাস্ট ইনডেফিনিট অর্থ হচ্ছে অতীতকাল, পাস্ট ইনডেফিনিটের অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। কি হবে বলেন? পাস্ট ইনডেফিনিটের অর্থ হচ্ছে অতীতকাল। তাহলে যেমন দেখেন, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, কি হবে? আই ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা, যদি বলা হয় আমি বাজারে গিয়েছিলাম না বা আমি বাজারে যাইনি, আই ডিড নট গো টু মার্কেট। আই ডিডন্ট গো টু মার্কেট। আই ডিডেন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাইনি। যদি বলি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, প্লে ফুটবল, আই ডিডন্ট প্লে ফুটবল। না, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আচ্ছা, ও নেগেটিভ বলেছেন, আই ফর ডিডেন্ট, হ্যাঁ এক্সাম্পল, নেগেটিভ, আই ডিডেন্ট প্লে ফুটবল। এর ইন্টারোগেটিভ কি হবে? ডিড আই প্লে ফুটবল? ডিড আই প্লে ফুটবল। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডিডেন্ট আই। ডিডন্ট আই প্লে ফুটবল? আচ্ছা, তারপর সে ভাত খেয়েছিল, দেখেন পরের বাক্যটা, হি এট রাইস। রাইট। হ্যাঁ। হি হি didn't eat rice. Did he eat rice? Didn't he eat rice? ডিডেন্ট ইট রাইস, ডিডেন্ট ইট রাইস। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট, কি হবে? They, প্লেড ক্রিকেট। they played ক্রিকেট, football. হ্যাঁ, না, ক্রিকেট। they played হবে। They দে played. প্লেড, মনে রাখবেন এখানে স্ট্রাকচারটা দেখেন, ওই উপরে লেখা আছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। হ্যাঁ, সাবজেক্ট। They played football. They didn't play football. Did they play football? Didn't they play football? এটা যদি বুঝেছেন? একটু ভালো করে আমরা শিখি, যারা নতুন যেতে চাচ্ছে ফরেন কান্ট্রিতে, তাদের জন্য এগুলো সহজ হয়, কথা বলতে গেলে সহজ হয়। আচ্ছা, এই বাক্যগুলো আপনি এটা বলেন তো, আমি বাজারে গিয়েছিলাম, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? I went to market. I want to go to market. নো নো I নো, want to হয়নি হয়নি, market. আমি জানতে চাচ্ছি যে পাস্ট ইনডেফিনিটে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? I want to no, no, sir, I'm sorry. I এটা কি হচ্ছে মানে নেগেটিভ না পজিটিভ না, করতে আমি বলছেন? নেগেটিভ কোন পজিটিভ বলি না, আমি বলছি যে, হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটটা বলেন, সরি পাস্ট ইনডেফিনিট আই ওয়েন্ট টু মার্কেট, এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? চলমান অতীতকাল, চলমান অতীতকাল। চলো স্যার, ও স্যার ওয়েন স্যার আই ওয়েন্ট গোয়িং আর ওয়েন প্রায় কাছাকাছি হচ্ছে, প্রায় কাছাকাছি। আই ওয়েন্ট টু স্যার বাংলাটা আমি কি বাজারে গিয়েছিলাম এরকম? বাজারে গিয়েছিলাম, এটার বাংলাটা হবে, ইংরেজিটা কোথায় হবে স্যার? আই হ্যাঁ, কোথায় এটা হচ্ছে হবে? কিন্তু পাস্ট। আসবে না, মেরু পাপাই কিন্তু ওয়েন্ট আসবে না, এখানটা গো আসবে, গোয়িং এর সাথে আই ওয়াজ স্যার আই ওয়াজ গোয়িং টু এই মার্কেট। সাধারণ জিনিস এতক্ষণ লেগে গেল কেন বলেন? খুব সাধারণ জিনিস, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। না, এখন শোনেন, এই জড়তাটা আমি দূর করার জন্য তো আমি আছি। এই কথাটা আমি আর শুনবো না যে স্যার বলতে গেলে আমি একটু হয়ে যাই, আমি বোরিং হয়ে যাই। মনে রাখবেন যে বলতে গেলে স্যার আমাদের সাথে আছে, স্যার বলে দিবে, প্র্যাকটিস করতে হবে। তো আই ওয়েন্ট টু, করবো। হ্যাঁ করুন, কিন্তু আমি আরেকটু বলি, আই ওয়েন্ট টু মার্কেট, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ গোয়িং টু মার্কেট। আই ওয়াজ গোয়িং টু মার্কেট। পরের বাক্যটা বলেন, হি এট রাইস, এটা হবে হি ওয়াজ ইটিং রাইস, কি হবে? হি ওয়াজ ইটিং রাইস। ওয়াজ গোয়িং টু মার্কেট মানে এটা হচ্ছে আপনি অতীত
এটা হচ্ছে হ্যাঁ পাস্ট, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, তখন আমি বাজারে যাচ্ছিলাম, বাক্যটা হবে আমি বাজারে যাইতেছিলাম। হুম হুম। এটা অজেন্টাই দিলে তো নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। হুম হুম। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর এর ইন্টারোগেটিভ হবে ওয়াজ আই গোয়িং টু মার্কেট, ওয়াজ আই গোয়িং টু মার্কেট, এটা ইন্টারোগেটিভ। হুম মানে ইজি, সত্যি ইজি, হুম। আমি তো প্র্যাকটিস করতে আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজেন্ট টাইম। হুম হুম। মাঝে মাঝে এরকম লম্বা বড় গ্রুপের সাথে অ্যাড হতে হয়, এই যে একটা উৎসাহ পেয়েছি। হুম হুম হুম। আচ্ছা তাহলে আমি বড় গ্রুপের সাথেই নিব, এটা একটা উৎসাহ পাওয়া যায়। বর্ণাপা ঠিক বলেছে, বড় গ্রুপের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু মজা করলাম, আসলে ঠিক। দেখেন মাঝে মাঝে পার্সোনাল করতে হয়, মাঝে মাঝে গ্রুপের সঙ্গে পড়তে হয়, নিজেকে যাচাই করা যায় যে আমি কতটা পারি, ওরা কতটা পারে, তাই না? এই বাসায় দেখবেন অনেকে একা একা টিচার এনে পড়ায়, আসলে এটা ঠিক না। ঠিক হচ্ছে দুই তিনজনের সাথে পড়তে হয়, যাতে তাদের সাথে আমরা নিজেকে যাচাই বাছাই করতে পারি, আমি কতটা পারি আর আমার ফ্রেন্ডরা কতটা পারে। যাই হোক, তো দেখেন পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালীটা খুবই সহজ। সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব, তারপর দিতে হবে এক্সটেনশন, তারপর কি দিতে হবে? এক্সটেনশন। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, হি এট রাইস। এইবার পাস্ট কন্টিনিউয়াস আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে সে বইটি পড়িতেছিল, হি ওয়াজ রিডিং দ্য বুক, হি ওয়াজ রিডিং দ্য বুক। তারপর তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। পাখিরা আকাশে উড়ছিল। এখন এই প্রত্যেকটা বাক্যের চারটা করে বলবেন নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথমে বর্ণাপা বলবেন, সে বইটি পড়ছিল, হি ওয়াজ রিডিং দ্য বুক। সে বইটি পড়ছিল না, হি ওয়াজ নট রিডিং দ্য বুক। কারণ আমি বিল করে আরেকখানে আচ্ছা আচ্ছা। বলছিলাম যে আমি হ্যাঁ। দুটা কাজ একসাথে করছিলাম। আচ্ছা নীলু পাপা বলেন। হুম, হুম। কি বলবো? তুই বইটি পড়ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, হি ওয়াজ রিডিং দ্য বুক, এটার নেগেটিভ কি হয়? He was reading the book. He wasn't reading the book. Was he reading the book? Wasn't he reading the book? তারপর একটা বলেন, দে ওয়ার প্লেইং ফুটবল। They were playing football. Uh, they weren't play football. Were they play football? Weren't they play football? তারপরে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। The, the birds flying in the sky. পাখিরা আকাশে ওড়ে। The birds হ্যাঁ, the birds flying in the sky, এটা তো প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন হয়ে গেল না স্যার। না না, এই যে দা বার্ডস এর পরে ওয়ার রয়েছে, দেখেন দা বার্ডস ওয়ার, এটা পাস্ট কন্টিনিউয়াস। Staying in the sky. হুম। Birds staying in the sky. Uh, were the were the were birds playing in the sky? হুম। Weren't the birds playing in the sky? ফ্লাইং ইন দ্য স্কাই, ওয়ারেন্ট দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। আচ্ছা তারপরে বলেন তো, আই ওয়াজ গোয়িং টু স্কুল। I was going to school. I wasn't going to school. Was I going to school? Wasn't I going to school? তারপর হি ওয়াজ ক্যাচিং ফিশ। He was catching fish. He wasn't catching fish. Was he catching fish? Yeah, was he catching fish? Wasn't he catching fish? ধন্যবাদ। এইভাবে প্র্যাকটিস করলে কি হয় জানেন, মুখের জড়তাটা চলে যায়। হুম, এগুলা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে হবে। আচ্ছা এরপর ফিউচার বলেন তো, ফিউচার দিয়ে যেমন সম্ভব হচ্ছে মনে হয়। I will. No, আপু, এগুলো শুনবে না। না না, আসলে আমি সিনেমা দেখতে যাবো স্যার। হ্যাঁ, I will go to cinema. হুম, তাই তো স্যার? অবশ্যই। তারপরে বলেন, স্যার, I will go to cinema, সে দেখতে যাবো, এখানটা দেখতে ব্যবহার করেছে তো। ওই তো ওখানে গো দেওয়া মানেই হচ্ছে আমি সিনেমা দেখতে যাব, গো সিনেমা, সিনেমা দেখতে যাবো। আই উইল গো টু ভিজিট, আই উইল গো টু ওয়াচ সিনেমা। সেটা যে ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই না স্যার? অবশ্যই, মডাল ভার্বের পরে। মডেল ভার্বের পরে।
I will go to cinema. I won't go to cinema. Won't I go to cinema? Yeah. Will I go to cinema? Won't I go to cinema? কোনটাই গো টু সিনেমা। তাহলে এইভাবে আমাদের 12টা টেন্স সবসময় কিন্তু খুব ক্লিয়ার ভাবে আমাদের জানা থাকতে হবে, স্ট্রাকচার গুলো জানতে হবে। বর্ণাপা একটু বলতে পারবেন ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এই যে দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ভি অন ফর্ম। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তারা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, আমি একটা জামা কিনবো, আমি একটা মোবাইল কিনবো, আমি স্কুলে যাব, সে মাছ ধরবে। এগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি বাড়ি যাব, আই উইল গো হোম। আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। তো তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। এই নিয়মে বলেন তো, আমি বাজারে যাব, I go to market. আমি ঢাকায় যাব, I will go to Dhaka. আমি I will আমি go to বরিশাল যাব, home. I will go to Borishal. আমি আমেরিকায় যাব, I will go to America. আমি আগামী মাসে আমেরিকায় যাব, I will go to America next month. আমি আগামী মাসে ঢাকায় যাব না, আমেরিকায় যাব না। I will not, sir, not open. I will not হ্যাঁ, নট হবে, go to, I will, ইউএসএ, I will not go গো to টু ইউএসএ, Dhaka, ইউএসএ next month. নেক্সট মান্থ। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু এই বাক্যগুলোকে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, সেখান থেকে ইন্টারোগেটিভ করতে পারি, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। আই উইল গো টু ইউনিভার্সিটি, দেখেন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল, আই ওয়ন্ট গো টু ইউনিভার্সিটি। আমি কি বিশ্ববিদ্যালয়ে যাব? ডু আই গো টু ইউনিভার্সিটি, ডু আই গো টু ইউনিভার্সিটি। আমি কি বিশ্ববিদ্যালয়ে যাব না? হুম, ও উইল হবে। হ্যাঁ সরি, এখানে উইল দিয়ে বলতে হবে, হ্যাঁ ভুল বলেছি, এখানে উইল বলতে হবে। উইল আই গো টু স্কুল, উইল আই গো টু ইউনিভার্সিটি। আর যখন যাবে না হবে তখন আই ওয়ন্ট হবে, আই ওয়ন্ট। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে তখন ওন্ট আই হবে, তখন কি হবে? ওন্ট আই। মনে রাখবেন ফিউচার ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ওন্ট প্রয়োজন হয়, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট প্রয়োজন হয়, ওন্ট এবং ডোন্ট। আচ্ছা এরপর হুম হুম ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রফি টি, ডু নট কে বলা হচ্ছে ডোন্ট। ডু নট কে কি বলা হচ্ছে বলেন? ডোন্ট। এটা একটু ভালোভাবে আমরা মনে রাখবো। Present. হুম প্রেজেন্ট, প্রেজেন্ট হলে হুম আচ্ছা হুম তো তারপর দেখেন এখানে বলছে ক্রিয়া ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গি। এই যে সেন্টেন্স গুলো শিখতেছি না, এইগুলো শিখলে ভয়েস চেঞ্জ একেবারে সহজ হয়ে যায়। এটা একটু পড়েন তো, ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গি। ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশ ভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করেছে, করে করছে বা করেছে বা করবে নাকি কাজটি সাবজেক্ট দ্বারা করা হয়েছে হবে। ভয়েস ভয়েস ইজ দ্য ওয়ে অফ এক্সপ্রেশন নাকি তার এক্সপ্রেশন বলো। হ্যাভ ওয়াচ এটা হচ্ছে এক্সপ্রেসিং, এক্সপ্রেসিং ভার্বস হুইচ describes whether the subject does the work of it has been done by the subject। অর্থাৎ এক কথায় বলছে ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে বা করিতেছে বা করবে কিনা, কাজটি সাবজেক্ট দ্বারা প্রস্তুত করা হচ্ছে নাকি অবজেক্ট দ্বারা হচ্ছে। যেমন দেখেন এখানে দুইটা বাক্য লিখেছি, বাক্যটা হচ্ছে কি, আই রাইট আর্টিকেলস, আমি আর্টিকেল লিখি। তো এখানে কিভাবে বাক্যটা হলো, বলছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেই সেন্টেন্সের ভার্বের অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আই রাইট আর্টিকেলস, আই রাইট আর্টিকেলস। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, অবজেক্ট দ্বারা হয়, সেটা হচ্ছে প্যাসিভ মুড হয়। আর যেখানে সাবজেক্ট দ্বারা হয় সেখানে অ্যাক্টিভ মুড হয়। করিম ভাত খায়, আর করিমের দ্বারা ভাত খাওয়া হয়। বাজারে মাছ বিক্রয় করা হয়, কারা করে? মাছ বিক্রি কি এখানে কারোর নাম লেখা আছে?
নেই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্যাসিভ মুডে করতে হবে। যখন সাবজেক্টের নাম উল্লেখ না থাকে, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, আর্টিকেলস আর রিটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েসকে, এই যে ভয়েসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কতগুলো নিয়ম রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সাবজেক্ট মনে আছে তো, কর্তা। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। যেমন এখানে একটা বাক্য লিখেছি, আই ইট রাইস, কি লিখলাম? আই ইট রাইস, আই ইট রাইস, RICE, আমি ভাত খাই। কিন্তু এটাকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, তখন এই যে অবজেক্টের জায়গায় বসে আছে রাইস, এটা সাবজেক্টের জায়গায় চলে যাবে। কি করতে হবে? আই ইট রাইস, তাহলে রাইস, RICE, রাইস ইজ, তখন এই ইট ভার্বের V3 দিতে হবে। কি দিতে হবে? রাইস ইজ ইটেন, EATEN, রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি, বাই মি কেন হলো? এই যে আমার দ্বারা আমি ভাত খাই, আর এই বাই মি শব্দের অর্থ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। বাই মি শব্দের অর্থ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হয়। এই যে যেমন দেখেন, আই ইট রাইস, এই আইটা ছিল সাবজেক্ট, এখানে এই মিটা হয়ে গেল অবজেক্ট। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে হঠাৎ করে মি কোন জায়গা থেকে আসলো? এই মি হচ্ছে আই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তারপর দেখেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সরি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হবে। অর্থাৎ এখানে যেমন দেখেন আই ছিল, আই থেকে এখানে মি হয়েছে। আবার এই মি থেকে আই বানানো যায়। মি থেকে কি তৈরি করা যায়? আই তৈরি করা যায়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত অক্সিলারি ভার্ব বি নির্বাচন করা হয়। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, কারণ আমার প্রচন্ড মাথায় ব্যথা করতেছে, এখন আমি ক্লাসটা নিতে পারছি না, মানে আমি, হ্যাঁ, হ্যাঁ, আমি প্রচন্ড মাথায়, হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি না কেন, যে কারণে আমারও আরেকটা হুম, একটু টেনশন তো এটার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমি আমি যেখানেই শেষ করছি, আগামীকাল এখানেই আবার শুরু করবো, এখান থেকেই, ঠিক আছে? আমি, না আজকে আর নাই, আজকে রাত 10টার এক ব্যাচে একটা ক্লাস আছে, রাত 10টায়। যদি আপনি করতে চান আমি লিংক দিব, আমাকে একটু লিখে দিবেন হোয়াটসঅ্যাপে। রাত 10টা থেকে 11টা ক্লাসটা অনেক অনেক ভালো একটা ক্লাস হবে, জয়েন করবেন, আমি লিংক দিব, হ্যাঁ, সেটাও পার্সোনাল ব্যাচ।